বন্ধু, নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েনিং করার পর আমাদের শুরুতে কি কাজ করা উচিত? তো আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সবে নতুন নতুন জয়েনিং করেছেন, তাহলে ভাবছেন যে আপনাকে শুরুর থেকে কি কাজ করতে হবে, এবং 30 দিনে 1 মাসে এমন কিভাবে কাজ করলে সফল হওয়ার চান্স বেশি থাকবে, যদি ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। কারণ আজ আমি আপনাদের কাছে শেয়ার করব শুরুতেই নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে 7টা কাজ অবশ্যই করা উচিত, সেই 7টা কাজ কি কি আপনাদের কাছে শেয়ার করব। এবং এই 7টা কাজ যদি আপনারা মেনে করতে পারেন, অবশ্যই আপনাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়ার চান্স সবথেকে বেশি থাকবে। তাই অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন এবং মনোযোগ সহকারে একটু সিস্টেম যে কাজগুলোর কথা বলছি, সেই কাজগুলো অবশ্যই দরকার পড়ে আপনি নোট করে নিন একটা ডায়েরিতে। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি শুনুন। তো প্রথম হচ্ছে 1 নম্বর কাজ হচ্ছে মানসিকভাবে প্রস্তুত হওয়া, মানে মাইন্ডসেট আগে ক্লিয়ার করুন। কারণ নেটওয়ার্ক মার্কেটিং কোনো তাড়াতাড়ি সফল হওয়ার স্কিম না, খুব দ্রুত সফল হওয়ার এটা কিন্তু স্কিম না বন্ধু। আগে আপনাদেরকে বুঝতে হবে এই নেটওয়ার্ক মার্কেটিংটা এটা একটা বিজনেস মডেল। এই বিজনেসে সফল হতে গেলে এখানে আগে দরকার ধৈর্য, তারপরে শেখার আগ্রহ আর লং টার্ম চিন্তা ভাবনা। শুরুতেই যদি আপনি ভাবেন যে 1 মাসে আপনি লাখ টাকা ইনকাম করবেন, তাহলে কিছুদিন কাজ করার পর আপনার কিন্তু হতাশ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তাই আগে মাইন্ডসেট আগে ক্লিয়ার করুন। নিজেকে বলুন, আমি শিখব, আমি সময় দেব, আমি তারপর সফল হব। এরপর 2 নম্বর কাজ হচ্ছে নিজের কোম্পানি এবং প্রোডাক্ট সম্বন্ধে আগে ভালোভাবে জানুন, ভালোভাবে আগে বুঝুন। আপনি যে কোম্পানিতে জয়েন করেছেন সেই কোম্পানির প্রোডাক্ট কি, কেন মানুষ এই প্রোডাক্টগুলো ব্যবহার করবে, বাজারে এর পার্থক্য কি। অত্যন্তপক্ষে প্রোডাক্ট সম্বন্ধে আগে এই 5টা প্রশ্নের উত্তর আগে আপনাকে জানা থাকতে হবে বন্ধু। যেমন 1 নম্বর, প্রোডাক্টের উপকারিতা কী। 2 নম্বর, কাদের জন্য এই প্রোডাক্ট, মানে কারা এই প্রোডাক্ট ব্যবহার করতে পারে। 3 নম্বর, মার্কেট অনুযায়ী এই প্রোডাক্টের দাম কীরকম, এই প্রোডাক্টের দাম মানে যুক্তিযুক্তগত তো মার্কেট প্রাইস অনুযায়ী। তারপরে 4 নম্বর, যে এই প্রোডাক্ট নিয়ে নিজের অভিজ্ঞতা কী আছে, মানে অভিজ্ঞতা বলতে এই প্রোডাক্ট আমি ব্যবহার করে এই প্রোডাক্টটা কতটা বেনিফিট, বা এই প্রোডাক্টটা কেমন, আমার নিজের কি অভিজ্ঞতা আছে এই প্রোডাক্ট সম্বন্ধে ইউজ করার পর। তারপরে হচ্ছে 5 নম্বর, কেন আমি এই কোম্পানিতে কাজ করছি, মানে এই কেন আমি এই কোম্পানিতে কাজ করছি, এই কেনটা ক্লিয়ার করার জন্য কোম্পানির সম্বন্ধে আপনাকে আগে জানতে হবে। আপনি প্রোডাক্টটা ব্যবহার করবেন, আপনি প্রোডাক্টের মার্কেট অনুযায়ী গুণগত মান চেক করবেন, সব কিছু জানার পর তখনই আপনি বুঝতে পারবেন যে কেন আমি এই কোম্পানিতে আছি। কারণ আপনি দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং বা বহু কোম্পানি আছে, আর সমস্ত কোম্পানি মানে কি, তার সবার কাছে কোনো না কোনো প্রোডাক্ট আছে। সমস্ত, শুধু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে না, সব জায়গায় প্রোডাক্ট আছে। বিজনেস মানে কি, প্রোডাক্ট ছাড়া কোনো বিজনেস হয় না। তো সেই আপনি এত কোম্পানি থাকতে থাকতে আপনি এই কোম্পানিতে কেন আছেন, এই কেনটা আপনাকে ক্লিয়ার করতে হবে। তার জন্য আপনাকে আপনার কোম্পানির প্রোডাক্ট, গুণগত মান এবং মার্কেট প্রাইস সব কিছুর সম্বন্ধে আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, নিজেকে মানে ইউজ করতে হবে। তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনি এই কোম্পানিতে কেন আছেন। সেই কেন আছেন তার প্রশ্নটা তবে গিয়ে আপনি ক্লিয়ার করতে পারবেন যে হ্যাঁ, আমার এই কোম্পানিতে আমি এই কারণেই আছি যে মার্কেটে আদার্স কোম্পানির থেকে আমার কোম্পানির প্রোডাক্টটা এইরকম, আমার কোম্পানির মানে সিস্টেমটা এমন, আমার কোম্পানির মার্কেটের সমস্ত কোম্পানি, যত কোম্পানি আছে সবার থেকে আমার কোম্পানি আলাদাভাবে সবাইকে রেভিনিউ সার্ভ করে। কোনো অন্যান্য কোম্পানি বা বিভিন্ন চিটফান্ড কোম্পানি যে আছে তাদের মতো না। আমার কোম্পানি কোনো স্ক্যাম বা লোভ দেখিয়ে কাউকে বশীভূত করে প্রোডাক্টটা শুধু বিক্রি করা, এই কোম্পানির এটা মোটিভ না। তো তাই আপনাকে কোম্পানির সম্বন্ধে আগে জানতে হবে, কোম্পানির প্রোডাক্ট ইউজ করতে হবে, তবে কি যে আপনি বুঝতে পারবেন যে আপনি এই কোম্পানিতে কেন আছেন। কারণ মধ্য কথা হচ্ছে, নিজে বিশ্বাস না করলে, নিজে প্রোডাক্ট ইউজ করে নিজে না ভালোভাবে না বুঝতে পারলে আপনি অন্য কাউকে
বিশ্বাস বা অন্য কাউকে বুঝাতে পারবেন না। তাই আপনাকে আগে বুঝতে হবে, আপনাকে আগে জানতে হবে কোম্পানির সম্বন্ধে, কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে আপনাকে আগে বুঝতে হবে, তবেই আপনি সামনের লোককে বুঝাতে পারবেন। এরপরে 3 নম্বর হচ্ছে বন্ধু, যে নিজের স্পন্সর মানে আপলাইনের সঙ্গে ক্লোজলি কাজ করতে হবে। মানে আপনাকে যে আপলাইন বা আপনি যার থ্রু দিয়ে এই কোম্পানিতে জয়েনিং করেছেন, এই ইন্ডাস্ট্রিতে এসছেন, সেই মানুষটাকে, সেই আপলাইন, এখানে আপলাইন বলা হয়, তো ওনার সঙ্গে খুব ক্লোজলি কাজটাকে করতে হবে। কারণ এখানে সবথেকে বড় ভুল করে বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই জয়েনিং করার পর মানে একা একা কাজ করতে যায়। আমাকে সিস্টেমটা বুঝিয়ে দাও, কী কী কাজ এসে, তারপরে আমি একা একা কাজ করতে চাই, মানে করবো আমি। তো অনেকেই একা একা কাজ করতে চায়, সিস্টেম জানার পর, আপলাইন থেকে সব কিছু বুঝিয়ে নিয়ে যাওয়ার পর সে তার নিজের মতো নিজের বুদ্ধি লাগাবে। আর এটাই হচ্ছে সবথেকে বড় ভুল। তাই নিজের বুদ্ধি না লাগিয়ে বরং জয়েনিং করার পর আপলাইনকে জিজ্ঞাসা করুন যে আমাকে এখানে প্রতিদিন কি কাজ করতে হবে। আমার হচ্ছে গোল এই, আমাকে আমার গোল অ্যাচিভ করার জন্য আমাকে কীরকম টার্গেট নিয়ে কাজ করতে হবে, আপলাইনকে জিজ্ঞাসা করুন। আমাকে কোন কাজটা আগে শিখতে হবে, আমাকে কোন কাজটা আগে করতে হবে, এবং আমাকে কোন মানে সেমিনারটা আগে দেখা উচিত, আমাকে কোন ট্রেনিংটা আগে নেওয়া উচিত, সেগুলো আপলাইনকে জিজ্ঞাসা করুন। আপনি আগে আপনার গোল, আপনি একটা গোল সেট করেছেন, আপনি সেই গোলটা আপনি আপনার আপলাইনের কাছে রাখুন যে আমি এই সময়, এই বছরের মধ্যে আমি এটা আমি জীবনে অ্যাচিভ করতে চাই। তো তার জন্য আমাকে কীভাবে কাজ করতে হবে, আমাকে টার্গেট দিন, কীভাবে কাজ করলে আমি আমার গোল অ্যাচিভ করতে পারবো। আপনি আপনার আপলাইনের সঙ্গে এগুলো কাউন্সেলিং করুন। আপলাইনকে জিজ্ঞাসা করতে কোনো হিচকিচাবেন না, কারণ আপনি যাকে জিজ্ঞাসা করতে যাচ্ছেন সেও কিন্তু একদিন কিন্তু আপনার মতো নতুনই ছিল। তাই আপলাইনকে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য, বা আপনার মনে যদি কোনো কিছু প্রশ্ন এসে থাকে, বা আপনি ধরো আপনার জীবনে একটা টার্গেট সেট করেছেন, আমি 2-5 বছরের মধ্যে আমি এটা করতে চাই, সেটা করতে চাই, তো আমি কি বলবো ওকে, মানে আপলাইনকে, সিনিয়রকে বলবো তাতে কাজটা সম্বন্ধে জেনে নিই, দিয়ে আমি আমার মতো খুব দ্রুত কাজ করবো, করবো না। সমস্ত কিছু আপলাইনের সঙ্গে শেয়ার করুন। কারণ এই সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আপলাইন মানে সিনিয়র, এই জায়গায়, এই ইন্ডাস্ট্রিতে সিনিয়র কখনো কিন্তু আপনার ক্ষতি চাইবে না, বরং সে চাইবে আপনাকে আরও ঠেলে যেতে, আরও উপরের দিকে নিয়ে যেতে পারে। তো এর জন্য এখানে নির্দ্বিধায় আপনি কিন্তু আপনার আপলাইনের কাছে সব কিছু শেয়ার করবেন। কারণ সেও আপনার মতো কিন্তু নতুন ছিল, কিন্তু সেও কিন্তু কারো না কারোর কাছ থেকে শিখেছে। আপনাকেও এই লাইনে, এই স্টেপেই কিন্তু আপনাকে চলতে হবে। আপনি কিন্তু লজ্জা পেয়ে তাকে বলবেন না, এরকম ভুল করবেন না। আপনি অবশ্যই নির্দ্বিধায় আপনি বলতে যাবেন যে আমার এটা মনে হয়েছে, বা আমি এই কাজটা করতে গিয়ে এটা ফেস করলাম। অবশ্যই ক্লিয়ার করে সব কিছুটা বলবেন, সব কিছু শেয়ার করবেন। আর একটা কথা, বেশিরভাগ লোক একটা ভুল করে যে আপলাইন কীভাবে লোককে ইনভাইট করছে, কীভাবে করছে, সেগুলো নিয়ে সে ফট করে সেইভাবে কাজ করতে লেগে যায়। কিন্তু কখনো এই কাজগুলো করতে যাবেন না, কারণ সে মানুষটা বহুদিন থেকে এই ফিল্ডে কাজ করছে, সে জানে কার সঙ্গে কীভাবে কথা বলতে হবে, কী করতে হবে, তার বহুদিনের উপলব্ধি আছে। আপনি কিন্তু হুট করে এসে মানে তাকে দেখে সেম কাজ করতে লেগে গেলে যে আপনি করে ফেলবেন, কিন্তু পারবেন না। কিন্তু কারণ হয়তো তাকে দেখে আপনি শুরু করে দিলেন, শুরুতে আপনি তার মতো ইনভাইট তো করে দিলেন, কিন্তু প্রেজেন্টেশন তার মতো দিতে পারবেন না। তার জন্য কপি পেস্ট নয়, বরং কপি লার্ন করুন। এরপরে 4 নম্বর হচ্ছে প্রতিদিন লিস্ট বানানোর অভ্যাস করুন, মানে কন্ট্যাক্ট লিস্ট। নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু সম্পূর্ণ একটা জিনিসের উপরে ভিত্তি করে চলছে, সেটা হচ্ছে পিপল। এই ভিডিওটা দেখা শেষ করার পর আজই মানে এখনই বসে একটা লিস্ট করুন। লিস্টে বিভিন্ন স্তরের একটা লিস্ট করুন, বন্ধু বান্ধব, কাজের কলিগ বা আত্মীয় স্বজন, আশেপাশে মহল্লার পরিচিত লোকেরা, বা আপনার পুরনো ক্লাসমেট, এদের একটা সিরিয়াল বাই সিরিয়াল একটা নামের লিস্ট করুন। মানে একটা 100 জনের মতো একটা টার্গেট করুন, 100 জনের একটা নামের লিস্ট আপনি টার্গেট করুন।
দিয়ে 100 জনের একটা নামের লিস্ট তৈরি করুন আপনি। তবে হ্যাঁ, যে 100 জনের নামের লিস্ট করতে বলছি বলে এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সবাই জয়েন কিন্তু করবে না। আপনি 100 জনের নামের লিস্ট করলেন, 100 জনকে বললে 100 জন কিন্তু জয়েন করবে না এখানে। সবাই আপনার এই কথাটা শুনে আপনাকে সাপোর্ট করবে, সবাই আপনার মতো বুঝবে, সেটা কিন্তু মানে সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, কিছু মানুষ অবশ্যই আপনাকে বিশ্বাস করবে, কিছু মানুষ অবশ্যই আপনার এই সিস্টেমটা দেখে আপনার মতো সেও বুঝবে, আপনার সঙ্গে জয়েন হতে সেও কিন্তু প্রস্তুত হবে। এরপর 5 নম্বর কাজ হচ্ছে প্রতিদিন শেখো এবং আপলাইনের থেকে ট্রেনিং নাও। কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে হলে প্রেজেন্টেশন স্কিল এবং মানে ফলো আপ স্কিল, কমিউনিকেশান স্কিল অত্যন্ত জরুরি। এর জন্য প্রতিদিন অত্যন্তপক্ষে 30 মিনিট ভিডিও দেখুন, কারণ এখনকার দিনে অনলাইনের একটা ডিজিটাল যুগ চলে এসেছে। তো প্রতিদিন কমপক্ষে 30 মিনিট ভিডিও দেখুন, 15 মিনিট বই পড়ুন, আর প্রতিদিন কমপক্ষে হলে আপলাইনের বা লিডারদের কথা শুনুন, ট্রেনিং নিন। এবং সেটা হতে পারে ফোনের মাধ্যমে কথা, বা হতে পারে আপনার ডিজিটাল যুগ যেহেতু বলছি, সেটা আপনি হতে পারে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া, যে কোনো জায়গা থেকে আপনি আপনার আপলাইন টিম মেম্বারদের থেকে আপনি তাদের কথা শুনুন, তাদের থেকে ট্রেনিং নিন। মনে রাখবেন, সাকসেসফুল লিডারদের সর্বদা আপনি যত উঁচুতে চলে যান না কেন, তাদের কিন্তু সর্বদা কথা আপনাকে শুনতে হবে। মানে শুনতে হবে বলতে কি, তাদের কথা মেনে চলার প্রশ্নটা নয়, শুনতে হবে এই কারণে আপনার কিন্তু স্কিলটা বাড়ানোর জন্য, স্কিল ডেভেলপ করার জন্য কিন্তু আপনাকে তাদের সেই সাকসেসফুল লিডারদের কথা কিন্তু আপনাকে খুব দৃঢ়তার সঙ্গে শুনতে হবে, বুঝতে হবে কেন বলছে, কিভাবে বলছে। এইগুলোই যদি আপনি একটু ধ্যান লাগান, তাহলে আপনি আপনার কমিউনিকেশান স্কিল, ফলো আপ স্কিল, প্রেজেন্টেশন স্কিল এগুলো কিন্তু ডেভেলপ করতে পারবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গায় অনেকে কিছুদিন বা 5 মাস, 6 মাস, 1 মাস, 2 মাস কাজ করেছে, তারা কাজ করতে করতে বহু আপলাইনের কথা, বহু সেমিনার দেখেছে, তার ফলে নিজেদের মধ্যেও একটা নলেজ চলে আসে, সেইখান থেকে তারা শেখা বন্ধ করে দেয়। কিন্তু বন্ধু, এখানেই সবথেকে বড় ভুল। শেখা বন্ধ করা মানে আপনার জীবনের গ্রোথ বন্ধ হয়ে যাওয়া। তো এরপরে 6 নম্বর কাজ হচ্ছে আপনি আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে সঠিকভাবে ব্যবহার করুন। কারণ বর্তমান সময় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোরই যুগ কিন্তু। আর এগুলোই হচ্ছে আপনার বিজনেসের ফ্রি মার্কেটিংয়ের টুল। কিন্তু হ্যাঁ, এইসব ফ্রি সোশ্যাল মিডিয়ার টুলগুলোতে ভুল করবেন না কিন্তু পোস্ট করতে, যে এইসব ভুল করবেন যে ফ্রি জয়েনিং নাও, বা আপনারা জয়েন হন তাড়াতাড়ি, এটা ভালো সিস্টেম, এরকম করে কিন্তু পোস্ট করবেন না। এতে করে কিন্তু কিছু হবে না। বরং নিজের শেখার গল্প, এখানে এসে আপনি কি পরিবর্তন করলেন, এবং আপনি আপনার লাইফস্টাইলের সম্বন্ধে এবং ভ্যালুয়েবল কন্টেন্ট, পজিটিভ কন্টেন্ট এইগুলো পোস্ট করুন। আপনি আপনার লাইফে কী পরিবর্তন, মানে লাইফস্টাইল কতটা পরিবর্তন করতে পারলেন, লাইফস্টাইলের পরিবর্তন সম্বন্ধে কথা বলুন, এবং মানুষকে অনুপ্রাণিত করার জন্য পোস্ট করুন। তবেই কিন্তু মানুষ আপনার পোস্টটাতে রিচ দেবে, মানুষ তবেই কিন্তু সেই পোস্টটা দেখবে। আর সেখান থেকেই মানুষের আপনার প্রতি একটা বিশ্বাস আসবে। কারণ মানুষ আগে আপনাকে বিশ্বাস করবে, আগে কিন্তু কোন কোম্পানিতে জয়েনিং করবে না। তাই আগে মানুষের থেকে বিশ্বাস অর্জন করুন। আপনি যদি সঠিকভাবে, সঠিক সততার সঙ্গে, সঠিক পথে থেকে আপনি যদি মানুষকে সঠিকটা বুঝাতে পারেন, আপনি যদি মানুষের কাছে পজিটিভ সব কিছু তুলে ধরতে পারেন, মানুষের কাছে যদি আপনি বিশ্বাসী হন, তবেই কিন্তু মানুষ আপনার কথা শুনে আগ্রহী হয়ে কিন্তু আপনার সঙ্গে এই বিজনেসটাতে আসবে। এরপরে 7 নম্বর কাজ হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখুন। কারণ এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, এই বিজনেসের সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু কনসিস্টেন্সি। এইটাই কিন্তু আপনাকে সর্বদা বজায় রাখতে হবে। এটা আপনি অনেককে দেখবেন, মানে অনেক এক্সাম্পলও পেয়ে যাবেন। আপনি দেখবেন কিছুদিন, 6-7 দিন কাজ করার পর, এখানে কিছুই নেই, এখানে কিছু হয় না, এইসব ধরনের মানুষ আপনি বহু পেয়ে যাবেন এক্সাম্পল। আমার এখানে এইসব মানুষকে নিয়ে কিছু প্রশ্ন আছে,
যারা 6-7 দিন কাজ করার পর ধর এখানে কিছু হয় না, তাদেরকে নিয়ে আমার একটা প্রশ্ন আছে যে আপনি 6-7 দিন কাজ করে আপনি এখান থেকে কিছুই হয় না, এখান থেকে তেমন কিছু আসছে না, এ আসছে না, এইসব বলেন। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, এইসব মানুষদের কাছেই, আপনার কাছে না, এইসব নেগেটিভ মানুষদের কাছে একটা প্রশ্ন যে আপনারা 6-7 দিন মানে আপনি আপনার কোম্পানিতে বা আপনি আপনার যে লাইনে কাজ করছেন, চাকরি বাকরি করছেন, সেখানে কি আপনি 9টা থেকে 7টা 8টা পর্যন্ত, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা অবধি কাজ করছেন, তো 6-7 দিনে কি আপনার কি প্রমোশন হয়ে যায় নাকি? সেখানে হয় না তো। তো তাহলে এই জায়গায় কি করে 5-6 দিন জয়েন করার পর কি করে মানুষ বলে দেয় যে এখানে কিছুই হয় না? আসলে সত্যি কথা বলতে এখানটায় তারা কনসিস্টেন্সি মানে যে মেনটেন করতে হয়, সেই কনসিস্টেন্সির মনোবলটা তাদের মধ্যে নেই। এই কারণেই কিন্তু তারা 2-4 দিন ট্রাই করলো, হলো তো হলো, নাহলে ছেড়ে দিল। কিন্তু বন্ধু, আপনাকে এই ভুলগুলো ওদের মতো করলে হবে না। এখানে আপনাকে মনে রাখতে হবে নেটওয়ার্ক মার্কেটিংয়ের ফল কিন্তু দেরিতে আসে, কিন্তু ফলটা যেমন দেরিতে আসে তেমন ফলটা অনেক বড় আসে বন্ধু। যারা ছেড়ে যায় তারা ওই এমন বড় ফলটা আসে, এত বড় ফল আসে, সেই ফলটা দেখে আফসোস করে বন্ধু। তাই আপনি যদি লেগে থাকেন, আপনিও কিন্তু আজকে হয়তো আপনি ফল পাচ্ছেন না, 2 দিন 4 দিন 5 দিন কাজ করছেন, ফল পাচ্ছেন না, আপনিও যখন আস্তে আস্তে ধীরে ধীরে, কারণ এটা একটা, আমি প্রথমেই বলেছি, এটা একটা বিজনেস মডেল, এটাকে আলাদা মাইন্ডসেট নিয়ে করতে হবে আপনাকে বেশি। এখানে কিন্তু যে আপনি 2 দিন 4 দিনের মানে 1 মাসের মনোভাব নিয়ে ঢুকলেন, ঠিক আছে বলছি যখন দেখি, ট্রাই করে দেখি, এরকম করলে হবে না বন্ধু। তার থেকে বরং আপনি মানে পার্ট টাইম না করতে পারলেও 1-2 দিনের জন্য না এসে বরং পার্মানেন্টলি করার চেষ্টা করুন, কিন্তু প্রতিদিন অল্প অল্প করে কাজ করুন। কিছুদিন কাজ করার পর বন্ধ করবেন না, অল্প অল্প করে বরং কাজ করুন। যতটুকু সময় আপনার অবসর টাইম পাচ্ছেন, যতটুকু সময় সারাদিনে গ্যাপ পাচ্ছেন, সময়টা যেখানটা সোশ্যাল মিডিয়া সব মানে বা চা দোকানে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মারতেন, সেই সময়টা, সেই অবসর সময়টাকে আপনি এই জায়গাটায় অল্প অল্প সময় দিয়ে অল্প অল্পভাবে কাজ করুন। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং সহজ না, কিন্তু এটা অসম্ভবও না কিন্তু, যে সহজ না, যেমন খুব কষ্ট হচ্ছে, খুব মানে দেরিতে আসছে ফল, তার মানে এটা যে অসহজ, যেটা হয় না সেটাও নয় কিন্তু, এটাও হয়, এটাও চেষ্টা করলে সবই সম্ভব। এটাতেও আপনি আপনার গোল, আপনি আপনার জীবনের মানে সমস্ত কিছু স্বপ্ন, সব কিছু এখান থেকে আপনি অ্যাচিভ করতে পারবেন, যদি আপনি ঠিক মাইন্ডসেট রাখেন, সঠিক আগ্রহ রাখেন, আপলাইনের কথা শুনেন এবং যদি লেগে থাকেন, তাহলে সফলতা আসবেই আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে এমনই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পিসি বাটা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও।